আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, ছোট করে কেটে নিয়ে দিচ্ছি। আর এই চিকেন দিয়ে আজকে আমি ডাটা রান্না করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখানে এই চিকেন রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। চিকেন রান্নার জন্য এখানে আমি ডাটা আর আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি। ডাটা দিয়ে চিকেন খেতে খুবই অসাধারণ লাগে। আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চিকেন রান্নার জন্য এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে আমার হালকা বাদামি কালার হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা আদা রসুন জিরা বাটা চিকেনের জন্য দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পছন্দ মতো মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, তারপর চিকেনগুলো ছেড়ে দেব। মশলা কষানো শেষ, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে ভালো করে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে মাংসটা হাফ কষানো শেষ। এখন এর মধ্যে ডাটার আলুগুলো দিয়ে দেওয়া হবে। ডাটার আলুগুলো এখানে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর মাংসের সাথে সুন্দর করে ডাটা আর আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি কষানোর জন্য। এখানে আমার চিকেন কষানো শেষ ডাটা আর আলুর সঙ্গে। এখন এখানে সম্পূর্ণ জোলা পানি দিয়ে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য। রান্না শেষে আমি একটি বাটিতে করে চিকেনটা সার্ভ করে নিয়েছি। দেখুন, এখানে আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়ে এরকম চিকেন খেতে খুব ভালো লাগে। কালারটা খুবই দুর্দান্ত হয়েছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগেই যায় তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, আর বাড়াবো না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।